হ্যালো, এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে স্প্রেডশিট আর মাইক্রোসফট এক্সেল। আচ্ছা যাই হোক, তো ফার্স্টে আমরা বুঝি যে আসলে মাইক্রোসফট এক্সেলের কাজটা কি। এখন ধরো আমরা যদি হচ্ছে এরকম হতো যে আমাদের ক্লাসে 50 জন 100 জন স্টুডেন্ট আছে, সবার এরকম মার্কস যদি লেখা রাখতে হয়, তো সেই ক্ষেত্রে কী হবে? অনেক ঝামেলা, তাই না? সেগুলো লেখা রাখা, তারপরে আবার সেগুলো ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ করা। তো এখানে দেখো আমি অল্প কয়েকটা জাস্ট ডাটা নিয়েছি, তো খুব সহজেই কিন্তু এখানে লেখা হয়ে যেতেছে যে কে কোন সাবজেক্টে কত পাইছে। হ্যাঁ, তো দেন আমরা যদি চাই সহজে, খুব সহজ করে আসলে রেজাল্ট বের করে ফেলতে পারি। সেটা কীভাবে? ওকে, এই জায়গাটাতে রেজাল্ট থাকবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা না বুঝলেও আপাতত হবে যে কীভাবে আসলে এটা কাজ করতেছে। জাস্ট বুঝো যে আসলে কী হয়, কী কী করা যায়, অ্যাকচুয়ালি কী করা যায়। আচ্ছা, একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু হচ্ছে রেজাল্ট বের করে ফেলছি যে জিহাদ কত পাইছে, মানে ম্যাথে মোট মার্কস কত এখানে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইংলিশে সবাই কত পাইছে, বাংলায় সবাই কত পাইছে। যাই হোক, তো আবার ছেলে এখানেও করা যেতে পারে যে আসলে জিহাদ কত পাইছে সেটা যদি দেখি আমরা, তাহলে এভাবে করা যাবে। তো এরকম, হ্যাঁ, কে কত মার্কস কোন সাবজেক্টটা পেয়েছিল যদি আমরা কেটে দিই, সেটা আমাদের লাগবে না, আমরা জাস্ট দেখবো যে কে কোন সাবজেক্ট কত হয়েছে, হোয়াটএভার। তো খুব সহজে কিন্তু আসলে হিসাবগুলো করা যেতেছে, তাই না? তো এরকম শুধু রেজাল্ট না, যে কোনো হিসাবই আসলে এভাবে করা যায়, যেটা হয়তো অনেক বছর আগে খাতা কলমে লেখা করতো। তো এটা আসলে মূলত হচ্ছে এক্সেলের কাজ। আরও অনেক কাজ আছে, এটা একদম সিম্পল একটা কাজ এক্সেল দিয়ে করা যায়। তো এখন আমরা শুরু করবো আসলে। হ্যাঁ, আই হোপ যে বুঝতে পারছো যে কীভাবে কী আসলে এক্সেল জিনিসটা আসলে কী। এখন আমরা শুরু করবো হচ্ছে কীভাবে এক্সেল ওপেন করা যায়। আচ্ছা, আমি এটা কেটে দিই, লাইক ডোন্ট সেভ, এটা ডিলিট করে দিই। ওকে, এখন এক্সেল ওপেন করা যায় হচ্ছে দুইভাবে। এক, আমি যদি হচ্ছে এই জায়গাটাতে রাইট ক্লিক করি, তারপরে নিউতে যাই, তারপরে দেখবো কি এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, যেটাকে স্প্রেডশিটও বলে, বইয়ে হয়তো স্প্রেডশিট লেখা, হোয়াটএভার, দুইটাই সেম। ঠিক আছে, এখান থেকে আমি যদি ওপেন ক্লিক করি তাহলেও কী হয়ে যাবে, ওপেন হবে। ফোর্স এই যে ওপেন হয়েছে। আমি যদি নাম দেই হচ্ছে জেএসসি, দেন কী হবে, এটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, তাই না? আচ্ছা, এখন আমি বললাম যে আরেকটা ওপেন করা যায়। সেটা কীভাবে? আমি যদি সার্চ করি, এখানে যদি লিখি এক্সেল, এখানেও কিন্তু এই যে এক্সেল 2016 বোঝাচ্ছে যে আমারটা 2016 ভার্সন। হ্যাঁ, এখন আমি যদি একটু ক্লিক করি তাইলেও কী হবে, ওপেন হবে। বাট দুটোর ডিফারেন্সটা কোন জায়গায়? আগেরটাতে আমি নাম দিয়ে তারপরে সেভ করে রাখছিলাম, তাই না? এখন কিন্তু অটো ওপেন হয়ে গেছে। এখন আমার কী করতে হবে, এই ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে সেভ করা লাগবে, জাস্ট নাম দিয়ে। ঠিক আছে, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। আমি যদি সেভ এজ দিই, তারপরে আমাকে বলতে হবে যে আমি কোন জায়গায় সেভ করবো, কি নাম দিব, তো ওভাবে করা যেতে পারে। তো আমার মনে হয় যে এটাই বেশি ইজি, তাই না? আচ্ছা, এখন আমি যদি ওপেন করি, দেন বইয়ের একদম প্রথম দিকে কি আছে? প্রথম দিকে হচ্ছে টাইটেল বার লেখা আছে। তাহলে টাইটেল বার কোনটা? এই যে এখানে দেখা যাচ্ছে টাইটেল বার, JSC.AL এক্সেল SX। এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। হ্যাঁ, জাস্ট মনে রাখো, ডটের পর যেটা আছে সেটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। এতে বুঝাচ্ছে যে JSC এটা একটা এক্সেল ফাইল, XLSX। তাহলে এটা হচ্ছে টাইটেল বার। ওকে, দেন অফিস বাটন। অ্যাকচুয়ালি বইয়ে যে অফিস বাটনটা দেওয়া আছে এটা হচ্ছে 2007 কিংবা 2009 ভার্সনের মধ্যে। এখনকার আপডেট ভার্সনের মধ্যে আসলে এই অফিস বাটনটা এইভাবে নাই, এখানে হচ্ছে ফাইল অপশন। তো আমরা যদি ফাইল অপশনে ক্লিক করি, অথবা ওই অফিস বাটন যেসব ভার্সনে আছে সেখানেও যদি তুমি ক্লিক করো, তাহলে এইসব অপশনগুলো পাবা। নিউতে ক্লিক করলে নতুন আরেকটা এক্সেল ওপেন হবে। ওপেনে ক্লিক করলে তোমার অলরেডি বানানো আছে এমন কোনো একটা ফাইল আসবে। তো এখানে এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে অফিস বাটনের কাজ। তারপরে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এই যে এগুলো। ঠিক আছে, আমি চাই সহজেই কিন্তু বিভিন্ন অপশন দিয়ে চলে যেতে পারছি। হ্যাঁ, বিভিন্ন অপশনগুলো আছে, সেগুলো আরও অ্যাডভান্স টপিক। ক্লিয়ার? তারপর আসলে রিবন বাটন। রিবন বলতে আসলে কিন্তু এই পুরোটা দেখাচ্ছে, এই যে এই পুরোটা জায়গা, এই পুরোটা জায়গা। ঠিক আছে, হ্যাঁ, এই পুরোটা জায়গা, এখানে যা যা দেখতেছো সব হচ্ছে রিবন। তো রিবনের মধ্যে এই জায়গাতে হচ্ছে বইয়ের সাথে আসলে অনেক কিছুরই মিল নাই, বিকজ অফ বইয়েরটা ওল্ড ভার্সন, হোয়াটএভার। তো এই যে এখানে পেস্ট দেওয়া আছে, এই যে আচ্ছা, এখানে কিছু জিনিস ডিফারেন্স আছে। একদম এই যে মাঝখানের সাদা অংশটা, হ্যাঁ, এই যে একটুক জায়গা কিন্তু একটা নাম আছে, সেটা কি ভিজুয়াল কমান্ড বাটন। দেখছো, একটু জায়গার যে নাম সেটা হচ্ছে ভিজুয়াল কমান্ড বাটন। মূলত এই যে এই একটা লাইন আর এই দুইটা লাইন, ঠিক আছে, এই মাঝখানের এই দুইটা লাইন হচ্ছে ভিজুয়াল কমান্ড বাটন। ঠিক আছে,
আর তারপরে আছে হচ্ছে গ্রুপ কমান্ড স্টেপস, সেগুলো কোথায়? এই যে হ্যাঁ, এখানে গ্রুপ কমান্ড স্টেপস আছে। যদি এখানে যাই, এখানে আসলে গ্রুপ কমান্ড, এক একটা এখানে কমান্ডস না, মানে এক একটাতে ক্লিক করলে এক এক ধরনের কাজ হবে, সবগুলা মিলায়া একটা বাটন এখানে দিছে। আমি একটা বাটনের মধ্যে অনেকগুলো অপশনস আছে, তো সেগুলো তাহলে কি, সেগুলো হচ্ছে গ্রুপ কমান্ড স্টেপস। ওকে, তারপরে আসো এখানে আছে হচ্ছে বার অর ফর্মুলা বার। ফর্মুলা বার কোথায়? ফর্মুলা বার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? ফর্মুলা বারের কাজ কি? আমরা যখন আমরা একটু পরে হচ্ছে আমরা এডিশন করব, তখন আমরা দেখবো যে ফর্মুলা বারে আসলে কিভাবে কাজ হয়, ঠিক আছে? ফর্মুলা বারের কাজটাই হচ্ছে আমরা কমান্ড দিব যে কার সাথে কার যোগ হবে, কার সাথে কার বিয়োগ হবে, হোয়াট এভার। এখন আসো আমরা দেখবো আসলে ফর্মুলা বারটা কিভাবে কাজ করে। তারপর আসলে দেখি আমরা স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা কোথায়? স্ট্যাটাস বারটা হচ্ছে এই যে এই জায়গায়। আমরা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে এই যে স্ট্যাটাস বারটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? জুম করা যেতেছে, জুম আউট করা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে স্ট্যাটাস বার। তারপরে আসো শিট ট্যাব। শিট ট্যাব কোথায়? ট্যাব এটা যদি ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব আসতেছে, শিট 2, শিট 3, এরকম আসতেই থাকবে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে শিট ট্যাব। আচ্ছা, তারপরে আসো যদি হচ্ছে আমরা দ্য সিস্টেম অফ ওপেনিং নিউ ওয়ার্কশিট, আমরা নতুন একটা ওয়ার্কশিট এখান থেকে কীভাবে ওপেন করবো সেটা আমি একটু আগেই দেখা ফেলছি। ফাইলে যদি যাও, যদি নিউতে ক্লিক করো, তখন এই যে আরেকটা চলে আসছে কিন্তু, ঠিক আছে? এখানে অনেকগুলো ট্যাম্পলেট বলতে হচ্ছে যে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে না কিছু জিনিস, হ্যাঁ, ঠিক ওই রকম কিছু একটা জিনিস আসবে, সেটাকে আমরা এডিট করতে পারবো। আর যদি ব্ল্যাঙ্ক দিই তাহলে আমরা প্রথমেই যে আমরা যেটা এখানে দেখছি এরকম একটা শিট ওপেন হবে। এটা হচ্ছে কীভাবে নিউ শিট ওপেন করে। আর তারপরে টেকনিক অফ ইউজিং নিউ স্প্রেডশিট সফটওয়্যারটার জন্য আমি অলরেডি দেখা যাচ্ছে যে কীভাবে ওপেন করতে হয়, ঠিক আছে? ওকে, তারপরে আসে হচ্ছে এখানে আচ্ছা আমরা এখন শিখবো হচ্ছে এডিশন। এডিশনের জন্য সিম্পল কিছু কাজ করা যেতে পারে, লাইক আমি যদি লিখি যে হচ্ছে নেম এইচ, সাপোজ যদি নাম লিখি যেভাবে এইচ ফর সে 24, age for say 6, Roti for say 14, ওকে ডান আছে 15। এখন আমরা চাচ্ছি যে এই তিনজনের বয়স যোগ করব, ঠিক আছে? তো যোগ করে ধরো আমরা রাখতে যেতে হচ্ছে টোটাল, এই যে এই ঘরটাতে আমরা হচ্ছে রেজাল্টটা দেখবো যে আসলে তিনজনের বয়স কত, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই ঘরটাতে আমি প্রেস করলাম না, আচ্ছা এখন আমি যদি হচ্ছে এই যে ফাংশন ঘরে যাই, এটা ফর্মুলা অপশন, তাই না? এখানে যদি আমি লিখি ইকুয়াল, দেখো অলরেডি কিন্তু এই জায়গাতে আসতেছে। কেন এই জায়গাতে আসতেছে? কারণ আমি এই জায়গাতে আবার কাটি, আমি ফার্স্টে এই জায়গাটাতে ক্লিক করছি, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করছি, দেন আমি ফর্মুলা ঘরের মধ্যে গেছি। ফর্মুলা ঘরে যদি আমি এখন ইকুয়াল লিখি তাহলে কি হবে? ইকুয়াল আসবে। আচ্ছা, এখন আমি যদি লিখি হচ্ছে সাম, যদিও বইয়ে হচ্ছে এভাবে করাই নেই, আমি ফার্স্টে সামটা জাস্ট দেখাই। সাম যদি লিখি, তারপরে যদি হচ্ছে আমি এই জায়গাগুলোতে এভাবে ধরি, মানে হচ্ছে আমি এই ঘরের ভ্যালুগুলো যোগ করতে যেতেছি, তাই না? তারপরে ওই যে এখানে কিন্তু ব্র্যাকেট শুরু হয়েছে, ব্র্যাকেট আমি যদি শেষ করি, ঠিক আছে? এখন যদি এখানে এন্টার দিই, এই যে তিনটার যোগফল কোথায় চলে আসছে? এখানে। তাহলে ফর্মুলাগুলোর কাজ কি দেখো, এখন দেখো এখানে 65 লেখা না, আমি যদি 65-এ ক্লিক করি তাহলে ফর্মুলা ঘরে দেখো কি লেখা, সাম J6 থেকে J8। এটা কি? আচ্ছা এটা বুঝাই দিই। জে এর 8 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরে কি আছে? এই ঘরটা আছে। তারপরে J6 থেকে J8 পর্যন্ত এই যে তিনটা ঘর, জে এর 6 নাম্বার ঘরে পড়ছে হচ্ছে এটা। আচ্ছা, এই তিনটা ঘরের সাম কি করছে সে এখানে দেখাই দিচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কাজ আমরা যে সিম্পল কাজ দেখবো সেটা হচ্ছে বইয়ে যেভাবে করছে। বই কি করছে দেখো, আমরা যদি ঠিক এই জায়গাটাতে লিখি হচ্ছে ফোর্স, আমরা যদি লিখি হচ্ছে এখানে 30, বিতে যদি লিখি 40, আচ্ছা এটা 30 লিখি, হ্যাঁ 30 লিখলাম, ঠিক আছে? এখন আমি যদি চাই সিতে হচ্ছে এ আর বি এর সাম থাকবে, সেটা কীভাবে করবো? আচ্ছা, তাহলে সে আগের মতো আমরা যদি কি করলাম, এই জায়গাটাতে যাব, তারপরে এখানে যাব। এখন আমরা যেহেতু হচ্ছে সাম ফাংশন, আমি এই জায়গাটাতে যেটা ইউজ করছিলাম সেটা ছিল হচ্ছে সাম ফাংশন, ঠিক আছে? এখন কিন্তু আমরা ফাংশন ইউজ করবো, যদিও যেহেতু হচ্ছে তোমাদের এই বইয়ে ফাংশন ইউজ করে নর্মাল এডিশন করছে। এখন আমি যেটা করবো, এই ইকুয়ালের মধ্যে A2, এই ঘরটা কি A2, তার সাথে যোগ হবে কি B2, তাই না? তাহলে আমি লিখি A2 প্লাস B2, তাই না? এই যে তাহলে কি হলো 30 প্লাস 50 কত? 80, ঠিক আছে? তাহলে আমি কী করলাম,
এখন আমি যদি চাই ডি এর মধ্যে হচ্ছে এ বি সি এর ভ্যালু থাকবে, তখন আমি ডি এর ঘরের মধ্যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, তারপরে ফাংশনে গেলাম, এখানে যদি আমি ইকুয়াল দেই, তারপর যদি লিখি A2 প্লাস B2 প্লাস C2, ঠিক আছে, তারপর যদি এন্টার দিই, তখন কিন্তু দেখো এই তিনটার সাম এখানে থাকতেছে 80 প্লাস 50 100 কত 130 দেন 30, তাহলে 160, তাই না? তো এখন আমরা যখন হচ্ছে এরকম একটা দুটার জন্য যোগ বিয়োগ করি, তখন হচ্ছে মূলত আমরা এইভাবে তিনটা প্লাস দিয়ে দিয়ে লিখি, ঠিক আছে? যখন অনেক ভ্যালু আমরা একসাথে কাজ করি, তখন তো এরকম ধরো যে 5000 ভ্যালু আছে, তখন কিন্তু তুমি A2 B2 C3 লিখতেই থাকবা, তাহলে তো আর স্প্রেডশিটের দরকার লাগলো না। তখন হচ্ছে আমরা মূলত এখানে যে সাম ফাংশনটা ইউজ করি সেটা ইউজ করি। আচ্ছা, আপাতত এই প্লাসটা বুঝলেই হলো। তাহলে দেখো কত সহজে কিন্তু আসলে কি করতে পারতেছি, আমরা এখানে যোগ করতে পারতেছি। বাট মনে হতে পারে যেগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারি, যখন তুমি হচ্ছে এরকম অনেক ইনফরমেশন নিয়ে কাজ করবা, তখন কিন্তু তোমাকে আর স্প্রেডশিটটা কাজে লাগবে। এখন আসলে সাবট্রাকশন, যদি তুমি হচ্ছে বুঝো, তাহলে সাবট্রাকশন সহজেই বুঝে যাবা। আচ্ছা, সাবট্রাকশনটা কীভাবে করবো? ধরো আমি চাচ্ছি যে B2 থেকে A2 বিয়োগ করব, ঠিক আছে? তাহলে লিখলাম ইকুয়াল V2 মাইনাস A2, তাহলে V2 50, তার থেকে মাইনাস হবে A2 30, তাহলে আনসার হওয়ার কথা কত 20, অ্যান্ড দ্য আনসার ইজ 20। আমি এই ঘরটাতে দেখো, তুমি যখনই হচ্ছে এই ঘরটাতে এখানে যদি ক্লিক করো, তখন কি আসতেছে দেখো B2 মাইনাস A2, তাহলে B2 থেকে A2 মাইনাস হচ্ছে। যদি কোনো কারণে তুমি এমন লেখো যে A2 থেকে B2 মাইনাস করো, সেক্ষেত্রে কত হওয়ার কথা? আনসার -20, অ্যান্ড ইটস -20, ঠিক আছে? আচ্ছা, মজা না? এই জায়গায় তো মূলত তুমি সাম করবা না, তাই না? এই জায়গায় কি সাবট্রাক্ট করবা? যদি সাবট্রাক্ট করতে আসো, সেক্ষেত্রে এখানে আমি দেখাই, এখানে আসলে অনেকগুলোই মেথড আছে। লাইক তুমি যখন ইকুয়াল দিবা, তখন দেখো সাম অ্যাজ যদি লেখো, মানে সার্চ সেকেন্ড অনেক কিছু আছে, SUV সাব টোটাল, মূলত তুমি অনেকগুলো জিনিস একসাথে এখানে মাইনাস যদি করো, সেক্ষেত্রে ধরো তুমি যদি এমন করো যে সবগুলো জিনিস একসাথে মাইনাস করতে যাবা, হ্যাঁ, একসাথে তো তুমি কি একসাথে 5টা জিনিস মাইনাস করবা? একসাথে 5টা জিনিস মাইনাস করবা না। আচ্ছা, ওকে, আচ্ছা, যেহেতু দেখো এই ঘরটা এখন কেন নাই, কারণ আমি এখান থেকে এটা মুছে ফেলছি, তাই না? আচ্ছা, তো মূলত এই জিনিসগুলো ছিল। আমি যদি হচ্ছে আরেকবার রিক্যাপ করি, তাহলে সেটা কি, যে এই পুরোটা ঘরকে কি বলে? রিবন বাটন বলে। এগুলো হচ্ছে মেনু বাটন, এবং এখানে যে কমান্ডগুলো দেখতে পারতেছো, এগুলো হচ্ছে ভিজুয়াল কমান্ড বাটন। এখানে আইকন আছে কিন্তু, তাই না? এবং তারপর হচ্ছে গ্রুপ ট্যাবস, এই যে গ্রুপ ট্যাবস এগুলো, তাই না? এগুলো হচ্ছে গ্রুপ ট্যাবস। এবং এই যে লাস্টে যেটা আছে, এটা কি বলতে, এটা কি? এটা হচ্ছে বলো স্ট্যাটাস বার। এটা হচ্ছে স্ট্যাটাস বার, তাই না? এখান থেকে স্ট্যাটাস বার, এবং এগুলো হচ্ছে শিট ট্যাব। ওকে, আচ্ছা, তারপরে এডিশনাল আসলে কি, এখানে আসলে খুবই সহজ। তুমি যদি এরকম করো, সাপোজ এই ডাটাগুলো যদি তুমি হচ্ছে এখানে যদি তুমি সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর যদি হচ্ছে আমরা ইয়েতে যাই, কোথায় আছে ডাটাতে যাও, তাহলে পাওয়ার কথা ডাটা এন্ট্রি, রিভিউ, ভিউ, where is the insert? ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ড্রয়িং বার ডায়াগ্রাম। তো ফার্স্টে আমরা যদি ডাটাগুলো হচ্ছে সিলেক্ট করি, তারপর এখানে যাই, এখানে যে বার ডায়াগ্রাম দেখা যেতে পারে, তাই না? এটা কি বাই চার্ট না? অনেক ধরনের কিন্তু আছে। আমরা যেহেতু বইয়ে বার ডায়াগ্রাম আছে, আমরা বার ডায়াগ্রামটাই দেখবো। আমরা যদি বার ডায়াগ্রামে ক্লিক করি, আমরা অপশন সিলেক্ট করতে পারতেছি, তাই না? হ্যাঁ, এটাই আপাতত দেখলাম। তো সেক্ষেত্রে এখানে বার ডায়াগ্রামটা আসলে কি হইলো, যে কি আসছে, জিয়াদ কত পেয়েছে? একদম 25-এর কাছাকাছি। আলিফ পাইছে 25 থেকে একটু বেশি, রথি পাইছে ফার্স্ট স্টুডেন্ট 15। ও আচ্ছা, অনেক ইয়াং বয়। আচ্ছা, মনে ছিল না যে আগে মার্কসের ওটা। তো এখানে কিন্তু আসলে দেখাই দিতেছে যে আমরা ওই যে অনেকটা কি বলে, বইয়ে ম্যাথ বইয়ে ছিল না, হিস্টোগ্রাম, ওরকম কিন্তু অনেকটা। আচ্ছা, তো তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি হলো? আচ্ছা, এখন জাস্ট এখানে কিন্তু আছে যে এন্টার ডাটা ইন ওয়ার্কশিট। আমি যদি হচ্ছে আবার দেখাই জিনিসটা, আমরা কি করলাম, ডাটাগুলো এখানে এন্টার করলাম 1 নাম্বার, তারপরে বলছে অ্যাট ফার্স্ট ক্লিক ইনসার্ট অন রিবন দেন কলাম ইন চার্ট। তাহলে আমরা কি করলাম, যে এগুলো হচ্ছে সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপরে আমরা যদি হচ্ছে ইনসার্টে যাই এবং এখান থেকে সিলেক্ট করি, তখন কি হবে, ডাটাগুলো কিন্তু অটোমেটিকলি সে বানিয়ে দিতেছে। আমরা যদি চাই হচ্ছে পাই চার্ট বানাইতে, পাই চার্টও কিন্তু অলরেডি ইয়াতে করছে 360, তাই না? হ্যাঁ, আমরা যদি ক্লিক করি, আমাকে কিন্তু হচ্ছে এখন পাই চার্টও বানিয়ে দিতেছে, তাই না? এই যে, এবং এখানে বোঝা যাচ্ছে যে জিয়াদ হচ্ছে যে এই কালার, আলিফ হচ্ছে এই কালার, রথি হচ্ছে এই কালার, তাই না? হ্যাঁ, কাটা এখানে যায় কি না? এখানে কাটা যাবে না।
এখন এখান থেকে আসলে তুমি কালার টালার চেঞ্জ করে ডিজাইনিং করা যাবে হোয়াট তো আই হোপ ক্লিয়ার ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান